আজকে যদি আমি মরে যাই, আমার মৃত্যু হয়ে গেল, এরপরে মনে করেন পৃথিবী আধুনিক হইয়া মানুষ সব চাঁদের দেশে বসবাস করে, আমার কি লাভ? আমি তো নাই। কথা বলেন না? আপনি তো নাই, আমি তো নাই, মরে গেলাম আমি। আমার মৃত্যু হওয়ার পরে আমার হায়াত তো শেষ। এরপরে পৃথিবী যদি মঙ্গল গ্রহেও থাকে, আমার লাভ কি? আমার ফায়দা কি? জিফুতের সুখের লাইগা উনি আখিরাত ছেড়ে দিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر ولتأخذن على يد الظالم
وَلَتَأْتُرُنَّهُ عَلَى الْحَقِّ أَتْرًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 নভেম্বর 2023 রোজ সোমবার সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর সাতবাড়িয়া ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক মুতাবাররাক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আমার বাবারা চাচারা মুরব্বীরা অনেক শ্রদ্ধেয় উলামায়ে ইজাম আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন সকলেই বয়ান করতে হবে এমন না বিষয় বাকি উপস্থিত হয়েছেন অনেক উলামায়ে কেরাম আশপাশ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন জামে মসজিদের হযরত ইমাম সাহেবগণ মাদ্রাসার আসাতেজায়ে কেরাম উলামায়ে কেরাম তালিবে ইলম দূর দূর থেকে এসেছেন এত উলামায়ে কেরাম তালিবে ইলমের বরকতময় মজলিস আজকের এই মাহফিল এর জন্য উপস্থিত যারা আপনারা এখানে বসছেন প্যান্ডেলের ভিতরে আমার সকলের কাছে অনুরোধ বাহিরের কোনো মানুষ নিয়ে আমার কোনো পেরেশানি নেই বাহিরের কেউ আসলে তার কপাল ভালো না আসলে তার কপাল মন্দ কিন্তু আপনারা যারা এসে বসছেন এরই মধ্যে আপনাদের কাছে আমার কথা হলো দুইটা এক নাম্বার হলো প্রত্যেকের হাতে যতগুলো মোবাইল আছে এই মোবাইল টিপবেন না এবং মোবাইল ধরে রাখবেন না এভাবে রেকর্ডিংয়ের জন্য হোক আর যাই হোক স্ট্যান্ড ছাড়া এমনিতে কেউ মোবাইল ধরে রাখবেন না দয়া করে আমার নজরে পড়লে আমি ধমক দেব এরপরে আপনি শরম পাইবেন এজন্য আমি আগের থেকেই আন্তরিকতার সাথে বললাম এই মোবাইলটা হাতে থাকলে কথা শুনবার মধ্যে বরকত হয় না অন্তরের খোরাক হয় না হৃদয়ের মধ্যে পরিবর্তনের মানসিকতা আসে না এজন্য ডানে বামে যে যাকে দেখতেছেন মোবাইল নিয়ে ব্যস্ত দয়া করে তাকে বুঝায় বলে যে ভাই তুমি কিছুক্ষণ সময় আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শোনো এতে তোমার অনেক ফায়দা হবে উপকার হবে এজন্য দয়া করে এটা হলো প্রথম অনুরোধ দুই নাম্বার হলো এই প্যান্ডেলের ভিতরে বসে ছোট বড় কেউ বুট বাদাম খাবেন না এটা একদম একটা অসভ্যতা এটা একটা নোংরামি একটা মন্দ অভ্যাস এজন্য মাদ্রাসার ছাত্র এলাকার ছেলে
কেউই বুট বাদাম এটার ভিতরে খাবে না। যার বুট বাদাম খাওয়ার দরকার আপনি উঠে বাহিরে কোথাও যান, অন্য কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে বুট বাদাম খাই আসে। এত বড় প্যান্ডেল, এত বড় সামিয়ানা, এত বড় বিশাল আয়োজন, এটা বুট বাদাম খাওয়ার জন্য এখানে বানানো হয়নি, আল্লাহর কথা শুনবার জন্য ইন্তজাম করা হয়েছে। এই জন্য আমি অনুরোধ করলাম মেহেরবানি করে বড় মজমা, ফলে সবাইকে নজরের সামনে ধরে রাখা কঠিন, কষ্টকর। কাছাকাছি জায়গা হইলে সবাইকে নজরের সামনে ধরে রাখা যায়। এখন যেহেতু বড় মাঠ, বড় জায়গা, নিজ দায়িত্বে যদি আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনেন, হৃদয়ের খোরাক হবে, নিজের জিন্দেগির পরিবর্তনের সবক হবে। আল্লাহর কোরআন আমাদের পরিবর্তনের জন্য। এজন্য ডানে বামে কথা না বললেই ভালো, একজন আরেকজনের সাথে হাসাহাসি মজাক দুষ্টমি না করলেই ভালো। শুধু আমার বেলায় না, পুরা টাইমটা যতক্ষণ শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন। পেছনে যারা আছেন ভাই, কাছাকাছি এসে সুন্দর করে মিলায়া বসেন, এভাবে ভাঙ্গা ভাঙ্গা না বসে মিলায়া বসেন, ফাঁকা জায়গা পূরণ করে বসেন। বুখারী শরীফের রিওয়ায়াত হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। যে ব্যক্তি দ্বীনি মজলিসের মধ্যে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূরণ করে বসলো, সরাসরি নবীজি বলেন সে যেন আল্লাহ তাআলার কুদরতি আশ্রয়ে পৌঁছে গেল। আল্লাহ তাকে নিজের করে নিলেন, আপন করে নিলেন। অনেক বড় ফজিলত। তাইলে এই জন্য ও চাচা পিছনের আপনারা ভাই, আপনারা বুঝছেন? ওই আপনারা না বুঝলে বাংলায় বলি, তখন যেহেতু ইংরেজিতে বলছি বোঝেন নাই, এখন বাংলায় বলি। হ্যাঁ, আসতে হবে। আমার কথা হলো, আমি প্রথমেই বলে নিচ্ছি, প্যান্ডেলের ভেতরে যারা বসছেন তারা আমার কাছে আমানত। কাজে আপনাদের এই সময়, আপনাদের জিন্দিগির এইটুকু সময় আমার কাছে আমানত। আপনি সদর বদর করলে হইতো না, এলোমেলো করলে হবে না, আন্তরিকতা নিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নূর, আলো, সূরায়ে নূর। এই সূরার 3টি আয়াত, 55, 56, 57, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা অল্প কিছু কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আবারও অনুরোধ করছি, আপনি একলা শুনেন, একা শুনেন, ডানে বামে কেউ না শুনুক, মনে করেন যে আমি একাই শুনতেছি, আমারই দরকার। আসলে বাস্তবতা হলো শেষ পর্যন্ত আমরা একাই আল্লাহ তাআলার সামনে। প্রত্যেককেই হাসরের ময়দানে একজন একজন করে আল্লাহ তাআলার সামনে একাই দাঁড়াইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে ফারদান, একজন একজন করে, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন করে আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। এভাবে একজন একজন করে সামনে দাঁড়াবার পর আল্লাহ তাআলা সরাসরি বলবে, বান্দা মনে পড়ে তুমি যে দুনিয়ায় ঠিক প্রথম যেভাবে গেছিলা মায়ের পেট থেকে একা, আজকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে ফিরে আসলে
সামনে হইলে একদমই একা, একদমই একা। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মারা, প্রথম যেভাবে তোমাকে বানিয়েছিলাম, একজন পাঠিয়েছিলাম, ঠিক এভাবে ফিরে আসলে। এই জন্য বাপ শেষ পর্যন্ত কিন্তু আমার জিন্দিগি, আমার হায়াত, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আমার রাত, আমার দিন, আমার সময় আমাকে একাই আল্লাহ তাআলার কাছে বুঝাই দিতে হবে। প্রতি মিনিট প্রতি সেকেন্ড বুঝাই দিতে হবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে কেউ কাউকে বংশের, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা বাইনাহুম, সেদিন তাদের মাঝে কোনো বংশ, আত্মীয়তার পরিচয় থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছু জিজ্ঞেসও করবে না, কেউ পরিচয়ও দিবে না, ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো ভাই বলবে না এটা আমার বোন, কোনো বোন বলবে না এটা আমার ভাই। এই আপনজনরা যখন পরিচয় দিবে না, তার বন্ধু আসবে কোত্থেকে, পরিচিত জন আসবে কোত্থেকে? আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহ, প্রত্যেকেই সেদিন হাসরের মাঠে শুধুই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচা। ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন। হযরত জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা, ফেরেশতা নিজেও জানে ফেরেশতার কোনো গুনাহ নাই, ফেরেশতার কোনো বিচার আচার নাই, কিন্তু এরপরেও জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা পর্যন্ত হাসরের ময়দানের ভয়ানক অবস্থা দেখে হাসরের ময়দানে হাত চাপড়াইতে চাপড়াইতে বলবে, আল্লাহ ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদ রাখেন। অর্থাৎ আমি জিবরাইলও ভয় পাচ্ছি আজ হাসরের মাঠকে। এজন্য আমরা কিন্তু এটা ভাবা উচিত। আপনি বসছেন সবার মাঝে, কিন্তু ভাবেন আপনি একাই, আমি একাই, শেষ পর্যন্ত আমি একাই। আমার রাতের অংশীদার কেউ হবে না, আমার দিনের অংশীদার কেউ হবে না, আমার জিন্দিগির আর সহযোগী মিলবে না। আমি একাই আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা শুধু বাহ্যিক তোমার জিন্দিগি না, বরং তোমার গোপন বিষয়গুলো, রাত গভীরের একান্ত একাকিত্বের মুহূর্তগুলো, এমনকি তাফসীরে আছে অন্তরের ভিতরে যেই কথাগুলো উঠানামা করত, অন্তরের ভেতরে যেই চিন্তা পরিকল্পনা, ভালো মন্দ কত কিছু আমাদের মনে উঠানামা করে না, এইগুলো আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি তোমার সামনে খুলে দেখাবো, তুলে ধরব। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুসসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যা ছিল আমি সেইটাও তোমার সামনে পেশ করব, সেটাও পেশ করব। এজন্য পুরা জিন্দিগি আল্লাহ তাআলার সামনে আমাকে হিসাব দিতে হবে। লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা, আল্লাহ তাআলা আমলনামা হাতে নিয়ে দেখাবেন, বান্দা এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, এটা করলে কেন, এটা ছাড়লে কেন, এটা করো নাই কেন, আপনাকে আমাকে বলতে হবে। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, আল্লাহ নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রত্যেকটি বান্দার সাথে কথা বলবেন। সায়ুকাল্লিমু, কথা বলবেন, জিজ্ঞেস করবেন, বান্দা বলো আমার হায়াত, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার বিকেল, আমার সন্ধ্যা, আমার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার,
আমার দেওয়া জিন্দিগির এই মুহূর্তগুলো কি করেছে? কেন আমি সেজদা পাই নাই? কেন হালাল উপার্জন করতে পারো নাই? আমার চাইতে বেশি নির্ভরযোগ্য কাকে পাইছ? কাকে পেয়ে আমাকে ছাড়ছ? কার উপরে ভরসা কর? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, এই মানুষ, আরে নাফরমান, তোমরা যারা সেজদা দাও না, তোমরা যারা হারাম রোজগার করো, তোমরা যারা গুনার নাফরমানির মধ্যে জুড়ে আছো, তোমরা আমার মতো দয়ালু, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে কে তোমাদেরকে ধোঁকা দিল? কে তোমাদেরকে আশ্বস্ত করলো? কে তোমাদেরকে আস্থাবান করলো যে আল্লাহকে বাদ দিয়ে দাও, আমার কাছে সব পাইবা? সেই লোকটা কে? মা গাররা, কে ধোঁকা দিল? হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেন, এক বাবা এক মা যেমন তার সন্তানকে ভাবে পিঠে হাত বুলায়া কাছেটাই না, যেমন বলে, বাপ আমারে ছেড়ে তুই কেন গেলি? মা যখন বলে চোখের পানি ফেলে, বাপ তুই কেন আমাকে ছেড়ে গেলি? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলি? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমাকে ছেড়ে কাকে পেয়ে তুমি আমারে ছেড়ে দিলা? কেন সেজদা দিলা না? কেন গোলামি করতে পারলা না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না? আল্লাযী খালাকাক, আমি কি তোমাকে সৃষ্টি করেছি না? আমি তো তোমাকে বানিয়েছি, মনে পড়ে না? ফাসাওয়াকা, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেহের মধ্যে আমি লাগাইছি। ফাআদালাক, তোমার অঙ্গগুলো সামঞ্জস্যপূর্ণ করে এলোমেলো লাগাই নাই, হাতের সাথে হাত মিলায়া, কানের সাথে কান মিলিয়ে, চোখের সাথে চোখ মিলায়া, দাঁতের সাথে দাঁত মিলায়া লাগাইছি। আমি আল্লাহ তাআলা সুষম সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেভাবে চেয়েছি চেহারার রং, সৌন্দর্য, আকৃতি আমি দিয়েছি। আমি হাত পাও যদি মানো, তাফসীরে আছে যে হে মানুষ, ভাবো যে হাত পাও যত দিছে ঠিক আছে, হাতও আছে, পাও আছে, নাকও আছে, চোখও আছে, কিন্তু চেহারার ডিজাইনটা যদি বানায় দিত কুত্তার মতো, কেমন হইতো তখন? এমনি ঠিক আছে, একবার মানুষ, হাত পাও ঠ্যাং ঠুং সব ঠিক আছে, নাক চোখ সব ঠিক আছে, কিন্তু দেখতে মনে হয় এটা কুকুরের মতো চেহারা, শুকরের মতো চেহারা, বান্দরের মতো চেহারা, তখন কেমন হইতো? ফি আইয়ি সূরা, আল্লাহ বলেন আমি তো যেই কোনো চেহারার আকৃতি আমি দিতে পারতাম, সেখানে আমি তোমাকে মানুষের আকৃতি দিয়েছি, গরু ছাগলের আকৃতি দেই নাই, কুকুর বিড়ালের আকৃতি দেই নাই। তুমি এমন মনিবকে কেন ভুলে গেলে? এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই এই ভাবনা ভাবি। আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহ তাআলার সামনে মুখোমুখি, তো এই মুহূর্তে আমি বিচারের ময়দানে টিকব তো? আমার আমল নামা আমার সামনে যদি এভাবে পড়তে বলে, আমার জিন্দেগি টিকবে তো? আমার জীবন হাসরের ময়দানে মুক্তি মিলবে তো? আমাকে পড়তে হবে। ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা, এই ছেলে, এই বেটা, অপদার্থ বেটা, ওই বাইরে গিয়ে ছবি তোলো, যাও বেটা, আহম্মক কোথাকার। এই গেঞ্জিওয়ালা, তোমারে বলছি, এই আপনি হুজুর দাঁড়ায় আছেন যে আপনার পিছনের এই ছেলে, আরে বলেন, যাও বেটা, এখান থেকে বেরো। মাদ্রাসার ভলান্টিয়ার কোথায়? আপনাদের মাদ্রাসার স্বেচ্ছাসেবক এখানে ভিতরে পাঠান। এটা তামাশার জায়গা না, ঘুরে ঘুরে ছবি উঠবে। স্বেচ্ছাসেবক ছেলেরা তোমরা দাঁড়াও। কোন গাফেলকে মনে রাখবেন, 1000 বছর বলেও লাভ নেই।
অকর্মণ্য অপদার্থকে বলে কোনো লাভ নেই। এজন্য আমরা প্রত্যেকেই, আমার কথাটার মূল বক্তব্য এতক্ষণ এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আমি একাকী ভাবি যে আমাকে আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। গোটা পৃথিবী সুখে থাকুক আর দুঃখে থাকুক, আমার হিসাব আমাকে দিতে হবে। আমি প্রায় বলি, আজকে যদি আমি মরে যাই, আমার মৃত্যু হয়ে গেল, এরপরে মনে করেন পৃথিবী আধুনিক হইয়া মানুষ সব চাঁদের দেশে বসবাস করে, আমার কি লাভ? আমি তো নাই। কথা বলেন না? আপনি তো নাই, আমি তো নাই, মরে গেলাম আমি। আমার মৃত্যু হওয়ার পরে আমার হায়াত তো শেষ। এরপরে পৃথিবী যদি মঙ্গল গ্রহেও থাকে, আমার লাভ কি? আমার ফায়দা কি? জিফুতের সুখের লাইগা উনি আখিরাত ছেড়ে দিছে, সন্তানাদির সুখের জন্য উনি পরকাল বরবাদ করে দিছে। এটা সম্পূর্ণ ধোকার কথা, এটা ধোকা, এটা ধোকা। কোন মোমেন কোন অবস্থাতেই, স্ত্রী বলেন আর ছেলে বলেন আর মেয়ে বলেন আর দেশ বলেন আর সমাজ বলেন, কোন অবস্থাতেই মোমেন তার আখিরাত ছাড়তে পারে না। আখিরাত ছাড়তে পারে না, আল্লাহকে ভুলতে পারে না, আল্লাহকে ছাড়তে পারে। আল্লাহ হারা সর্বহারা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবী পায়, সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও হারায়, সে কিছুই হারায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায় না। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। আল্লাহ হারা তো সর্বহারা, জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সব আমার, আসমানও আমার, জমিনও আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি। যখন একজন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়, আমার আর কিছুই নাই। এই জন্য প্রিয় বন্ধু বাপ, মূলত আমি আমার কথাটুকু তো বলতেছি, কিন্তু মূল বক্তব্য হলো এই ওয়াজ, এই মাহফিল, এই বয়ান, এই নসিহত, ওলামায়ে কেরামের এই দিবানিশি বর্ণনা, দাওয়াত ও তাবলীগের এই মেহনত, ইসলাহি মজলিস, আল্লাহওয়ালা বুজুর্গদের বয়ানাত, নসিহত, সব কিছুর মূল মাকসাদ আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত করা।